ইতিমধ্যে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আমার ভাইরা বলতেছে সাবধানে চলাফেরা করবেন, আপনার পরেও কিন্তু ওদের টার্গেট আছে। ওরা যে কোনো মুহূর্তে আপনার গাড়িতে দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনার গাড়িতে দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনার উড়াই দিতে পারে। ও আমার উল্লাহ পাড়ার মুসলমানেরা, যদি শোনেন জাজিদুল ইসলাম জিহাদি ওই কি বলে এগুলি খেলো হাদির মতন যদি আমার মাথা উড়ে যায়, যদি প্লাস্টিক করার পরে আমার গাড়িটা উড়ে যায়, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের পরে যেন আল্লাহ শান্তি বর্ষণ করে। আমি আমার আন্দোলন ততক্ষণ চালিয়ে যেতে চাই যতক্ষণ এদেশে কোরআন প্রতিষ্ঠা না হবে। আমি আমার কাঙ্ক্ষিত পথ থেকে এক মিনিটও সরে যাব না যতক্ষণ আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে। আমি কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে রাজি। আপনারা কি কোরআন প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামতে রাজি আছেন? আপনারা কি কোরআন প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আপনাদের আমাদের সবাই মা ছিল, কি জাতের মা? সবাইকে বেড়াই রেখে উনি বিমানে চলে গেল, একবারও সন্তানের কথা মনে করল না। কি মা? এ মা নামের কলঙ্ক, এ রাক্ষসী মা, এ ডাইনি মা। গতকাল দেখলাম দুইটা বিড়াল, একটা বিড়ালের বাচ্চা, একটা বিড়াল একটা পিলারের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু পিলার থেকে মাটিটা অনেক নিচে। মা চিন্তা করলে আমার এই বাচ্চা বিড়ালটা যদি এখান থেকে পড়ে যায় নিশ্চয়ই ওর পা ভেঙে যাবে, ওর মাথা বাষ্ট হবে। তাই মা বিড়ালটা আগে নামলো, নামার পরে বাচ্চা বিড়ালটা উপরে। বাচ্চা বিড়ালটা ডাকতেছে মিউ মিউ। মা তখন তার ভাষায় বলতেছে আমি নিচে আসি, চিন্তা করিস না, তুই লাফ মার। ছোট বিড়ালটা যখন লাফ মারলো, দেখলাম মা বিড়ালটা অনেকটা উপরে উঠেছে, ও ধরলো। ধরার পরে নিচে নেমে ওর গালে একটা মুখ দিয়ে ওর ভাষায় বলতে চাইলো যে আমি তোর মা, আমি মরতে পারি কিন্তু তোর বিপদে ফেলাবো না। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? এই মা যাদের বাড়িতে আছে সকলের পায়ে ধরে অনুরোধ করলাম, বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করলে কপাল টলে যাবে। এই জন্য আল্লাহ বললেন আদম আলাইহিস সালামের মা ছিল না, বাবা ছিল না। হাওয়া আলাইহিস সালামের মা ছিল না, বাবা ছিল না। সেই ছাড়া পৃথিবীতে যত নবীর বাপ মা আছে, সব নবী সহ আজকে যারা দুনিয়া আছো, বাপ মার সঙ্গে সুন্দর ব্যবহার করো, বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম হারাম হারাম। এটা শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দুদের জন্য কি হারাম। তাহলে কয় নম্বর গেল? 2 নম্বর। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। ছেলে মেয়েদের হত্যা করো না রেজেক দেওয়ার ভয়ে। বাচ্চা বেশি হলে রেজেক দিতে পারবে না, ছেলে মেয়ে বেশি হলে রেজেক দিতে পারবে না, খাওয়ার জোগাড় করতে পারবে না বলে ছেলে মেয়ে হত্যা করো না। ছেলে মেয়ে হত্যা করা হারাম করে দিয়েছেন কে? এবার পুরীর আর একটা অংশ আল্লাহ বললেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমরা তোমাদেরকেও রিজিক দেই, যারা দুনিয়া আসতেছে তাদেরকেও রিজিক দেই। রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতে। শেখ হাসিনা খাওয়ায় না, খালেদা জিয়া খাওয়াবে না, আওয়ামী লীগ খাওয়াবে না, বিএনপি খাওয়াবে না, জামাত ইসলাম খাওয়াবে না, খাওয়াবে কে? কিছু লোক বলতেছে হুজুররা আসলে দুর্ভিক্ষ হবে, তুমি জানলে কি করে? আল্লাহর সঙ্গে তোমার কি ওহী নাজিল হয় নাকি? আল্লাহর সঙ্গে কি তোমার সঙ্গে গুড সম্পর্ক আছে নাকি? তাহলে তুমি জানলে কি হুজুররা ক্ষমতায় গেলে দেশের খাদ্য দিতে পারবে না? কি কায়দায় বলতেছে ভারত আর আমেরিকা হুজুরদের পাশে থাকবে না, তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ হবে। দেখুন এখন পেঁয়াজ বন্ধ হয়ে গেছে, ঝাল বন্ধ হয়ে গেছে। ও ভাই, ভারতের সব জিনিস এখন বন্ধ, তারপরে বাংলাদেশের লোক না খেয়ে আছে। এখানে যতগুলো লোক আছে, একটা লোক বলেন তো আমি রাত্রি খাওয়ার ব্যবস্থা নেই আমার?
এই বরফ পাশে যদি 1 বিঘা জমি বিক্রি হয় তাও কেনার লোক এখানে আছে, কথা বলে ঠিক না ঠিক? তাহলে রিজিকের চাবিকাঠি কার হাতে? সুতরাং রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে। এই চিন্তা ভাবনা করি আমরা আগামীতে চলবো ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের রিজিক দিতে পারবে না বলে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কি বলেন তো? ছেলে হোক মেয়ে হোক কয়টা সন্তান? 2টি সন্তান। ছেলে মানে 2টি, একটা হলে 2টি হলে হ্যাঁ 2 সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। এরকম প্রবাদ আছে না? 2 সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। কেন? রেজেক দিতে পারবা না। আচ্ছা, যারা রেজেক করতেছো, যাদের ছেলে মেয়ে হয় না, তাদের একটা দাও দিন দিয়ে কিরাম পারো। আবার যারা 2টার বেশি হয়েছে, তারা যে খাদ্য পাইতেছে না, তুই বন্ধ করো দেখি। এবার আপনারা বলতে পারেন যে হুজুর তাহলে কি পরিবার পরিকল্পনা নাজায়েজ? না, পরিবার পরিকল্পনা নাজায়েজ নয়। আলেমরা ভালো করে শোনেন, পরিবার পরিকল্পনা জায়েজ। যদি বলেন কেরাম এতদিন শুনে আইছি না জায়েজ, আপনি বলতেছেন জায়েজ। পরিবার পরিকল্পনা জায়েজ, জায়েজ শুধু না ফরজ। কেন ফরজ? আপনি বিয়ে করলেন, 22 বছরের একটা নারী, 28 বছরের একটা পুরুষ, 2 জন বিয়ে করে বাসর রাত্রিতে গেলেন। যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে মেলামেশা করার আগে পরিকল্পনা নেও, ছেলে মেয়ে কয়টা নেবা? 2 জনে পরিকল্পনা নিল, ছেলে মেয়ে নেব 3টা, ছেলে মেয়ে নেব 2টা, ছেলে মেয়ে নেব 4টা। এই 4টা ছেলে মেয়ে বাসর ঘরে নেবার পরিকল্পনাটা করলেন, এটাই পরিবার পরিকল্পনা। কথা ক্লিয়ার? এবার স্বামী বলতেছে সকিনা 4টে সন্তান তুমি নিবা, প্রথম সন্তানটা কি বানাতে চাও? সকিনা বলতেছে বড় আশা, প্রথম সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে। এই যে প্রথম সন্তানটা কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে, এই চিন্তা ভাবনা করে পরিবারের পরিকল্পনা নেবার নাম হলো পরিবার পরিকল্পনা। এবার সকিনা বলতেছে দ্বিতীয় ছেলেটা যদি যদি ছেলে হয় মেয়ে হয় কি বানাবা? তখন স্বামী বলতেছে আমার টার্গেট দ্বিতীয় ছেলেটার আমি ইঞ্জিনিয়ার বানাবো। এবার সকিনা বলতেছে তোমার সঙ্গে আমি একমত, তৃতীয় ছেলে হোক আর মেয়ে হোক কি বানাবা? স্ত্রী বলতেছে বাংলাদেশের গাইনি ডাক্তারের বড় অভাব, যদি তৃতীয় সন্তানটা মেয়ে হয় তুমি আর আমি একমত হয়ে যাই, মুসাফা করে সিদ্ধান্ত নেই ছেলেটাও মেয়ে হোক আর ছেলে হোক তৃতীয় সন্তানটা হবে ডাক্তার। চতুর্থ সন্তানটারে কি বানাবা? চতুর্থ সন্তানটা হবে বিরাট একজন পাইলট। এই যে 3টি 4টি 2টা একটা সন্তান কি বানাবে? এই পরিকল্পনা করার নাম হচ্ছে পরিবার পরিকল্পনা। এটা কি জায়েজ? এটা কি জায়েজ? আমার 2টো ছেলে হলে এই বানাবো ওই বানাবো, এটা কি জায়েজ? 3টে ছেলে মেয়ে হলে এই বানাবো ওই বানাবো, এটা কি জায়েজ? তাহলে পরিবার পরিকল্পনা না জায়েজ কেন? কিন্তু আমরা ধরে রাখি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা কি হারাম। গতকালকে না আজকে দেখলাম একটা সন্তান মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছে, মাকে মেরেছে, বাপকে বাড়ির থেকে তাড়াই দিয়েছে। গ্রামের লোক এক জায়গায় হয়ে ওই ছেলেটার কোমর পর্যন্ত মাটির ভিতরে পুঁতে রেখে দিয়েছে, আর বলতেছে যতক্ষণ তুই তওবা করে ফিরে না আসবি ততক্ষণ পর্যন্ত তোরে আমরা ঘরে উঠতে দেব না, কারণ আল্লাহ নিষেধ করলো পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। তুই করলি কেন? কোরআনের আইন প্রতিষ্ঠা নাই। তাই যদি এই অবস্থা হয়, বিশ্বাস করো উল্লাহ পাড়ার মুসলমান, যদি এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা হয় কোন সন্তান বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করার সুযোগ পাবে না। একবার যারা ওয়াজ শুনতেছেন, নারীরাও শুনতেছেন, পুরুষেরা শুনতেছেন, একবার ভেবে দেখুন তো বাপ মার সেইটা আপন পৃথিবীতে আর কেউ কি আছে? জোরে বলেন আছে? আর একটু জোরে বলেন আছে? পরীক্ষা করার জন্য যুবকেরা তোমাদের বলি, তোমরা ওয়াজ শুনে বাড়ি যাচ্ছ, যদি বাড়িতে মা বাবা বেঁচে থাকে হয়তো 2 জন এক জায়গায় আছে, অথবা 2 জন 2 ঘরে আছে। বাবা সারাদিন পরিশ্রম করে হয়তো ঘুম পড়েছে, মা সারাদিন কাজ করে কিন্তু শুয়েছে, তারপরে কখন খেয়াল আছে কখন সন্তান আমার বাড়ি আসবে। তুমি অশুনতে এসেছো, বাড়ির ভিতরে ঢুকবা, পা দেওয়ার পরে দেখবা বাড়ির কুকুরটা ঘুমিয়ে গেছে।
স্ত্রী যদি থাকে দেখবা স্ত্রীও ঘুমিয়ে পড়েছে, যে সন্তানের জন্য বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে গেছে সে সন্তানও ঘুম পড়েছে। বাড়ি তোমার কেউ জায়গা নাই, যাই না বাড়ির উঠানের ভিতরে পা রাখবা। যদি মা বেঁচে থাকে সর্বপ্রথম মা কামরার থেকে ডেকে বলবে, আজিজুল অশ্বিনী কি বাড়ি আসলে নাকি এখন রাত কয়টা বাজে? এবার আপনি ডাক দিয়ে বলবেন, মা পৃথিবীতে কেউ জেগে নেই, যত বাড়িতে দেখলাম সব বাড়িতে ঘুমায়ে পড়েছে, বাবাও জেগে নেই, স্ত্রী জেগে নেই, সন্তানগুলো জেগে নেই। ও আমার জনম দুঃখিনী মা, তুমি এখনো জেগে আছো। মা তখন ঘুমের থেকে উঠে দরজাটা খুলে দিয়ে সোনার মালিকের কপালে একটা চুমা দিয়ে বলবে, মালিক রে, তুই যে আমার 36টা নারী ছেড়া ধন, তুই বাইরের থেকে বাড়ি না আসা পর্যন্ত আমার চোখে আল্লাহ ঘুম দেয় না। কেন যে ঘুম দেয় না তুই তখনই বুঝবি, যখন তোর ছেলে বাইরে লেখাপড়া করতে যাবে, রাত্রে বাড়ি আসবে, যতক্ষণ পর্যন্ত সন্তান তোর বাড়ি আসবে না ততক্ষণ পর্যন্ত তোর দুই চোখে ঘুম আসবে না। এটাই যদি হয় মা, এটাই যদি হয় বাবা, ও আমার নারীরা, ও আমার ভাইয়েরা, দয়া করে বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করো না। আল্লাহর পরে বাপ মার স্থান। তুমি যখন ছোট ছিলে, আমি যখন ছোট ছিলাম, মা জননী আমাকে বাম পাশে করে নিয়ে দুধ খাওয়াইতে খাওয়াইতে ঘুম পড়তো। কখন জানি পেশাব লেগেছে বলতে পারি না, ছোট মানুষ, বিছানায় পেশাব করে দিয়েছি। কিছুক্ষণ পর মা ঘুম থেকে জেগে দেখলো সন্তানের পাছার তলা ভিজা। মা ডাক দিয়ে বলে, আল্লাহ, কখন পেশাব করেছে? ভিজা পেশাবের পরে সন্তান যদি থাকে ওর জ্বর আসবে, অসুখ করবে, তাই মা ডান পাশে নিয়ে ঘুমাইছে। ডান পাশে তুমি কখন, আমি কখন পেশাব করে দিয়েছি। মা পেশাবের পরে ঘুম পড়েছে, সন্তানটারে বুকের পরে করে নিয়ে ঘুমাইছে। কখন জানি তুমি আর আমি বুকের পরে পেশাব করে দিয়েছি। এরপরে মার যখন শাড়ি আর ছায়া ব্লাউজ যখন ভিজে গেছে, মা তখন সন্তানটারে নিয়ে বাইরে চলে গেছে। ধোয়ায়ে সুন্দর পরিষ্কার করে নিজের পরনের কাপড়গুলো খুলে ওইখানে রেখে নতুন কাপড় পরে তোমার আর আমার গালে চুমা দিয়েছে। মা ঘুমালো, যে মা নরম শক্ত খাবার গুলো চিবাইয়ে চিবাইয়ে নরম করে তোমার খাওয়ালো, যে মা 2 থেকে 2.5 বছর গরম পানি নামক দুধগুলো তোমার খাওয়ালো, যে মা 10 মাস 9 দিন পেটে ধারণ করলো, যে মা জীবনের ঝুঁকি নিয়ে সারাটা জীবন তোমার পিছনে ব্যয় করলো, ও আমার নারী ছেড়া সন্তান, ওই বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করো না। বাপ মা দোয়া করলে পৃথিবীর গুলি মিস হতে পারে, আল্লাহর বাপ মার দোয়া আল্লাহ মিস করবে না। শঙ্কুনি মা ছিল আমাদের দেশে একটা, শঙ্কুনি মা। উনি নাকি মানস কন্যা। কি কন্যা? মানস কন্যা। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।